আসসালামু আলাইকুম। চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে অল্প সময়ে মুচমুচে পুঁইশাকের বড়া তৈরি করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে এবং মাশাআল্লাহ খেতে খুবই ভালো হয়েছে। তো চলুন দেরি না করে আমরা মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি একটি বাটিতে পুঁইশাক কুচি কুচি করে কেটে নিয়েছি, আর এখানে আমি পরিমাণ মতো ডাল নিয়ে নিয়েছি। আপনারা যতটুকু চাইছেন সে পরিমাণ ডাল নিয়ে নিতে পারেন। তো এরপর আমি এখানে পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আপনারা কম বেশি নিতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি রসুন কুচি, এরপরে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো আমি প্রথমে পেঁয়াজ কুচি একটু কমিয়ে দিয়েছিলাম, তো সে কারণে আমি এখানে আবার পেঁয়াজ বাটা এড করে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি জিরা বাটা, আর সাথে একটুখানি জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি, যাতে করে খাবারের টেস্টের দ্বিগুণ হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। এরপরে এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, এরপরে এখানে দিয়ে দিচ্ছি জিরা। তো এরপর সবগুলো মিশ্রণ খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে বেসন, তারপরে এখানে অ্যাড করে নিচ্ছি চাউলের গুঁড়ো, যাতে করে আমাদের পেঁয়াজটা খুব মচমচে হবে। এরপর আমি এই বেকিং পাউডারটা দিয়ে দেব। বেকিং পাউডারটা দেওয়ার ফলে আমাদের পেঁয়াজটা কিন্তু খুব অনেকক্ষণ সময় পর্যন্ত মচমচে থাকবে। এরপরে আবারও ভালো মতো মিক্সার করে নিয়েছি। এরপর একটি কড়াইয়ে তেল দিয়ে, তেলটা কিন্তু খুবই গরম হতে হবে। তো তারপরে আমি দেখতে পাচ্ছি না যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো কিন্তু একদম মুচমুচে করতে হবে, যাতে করে ধরার সঙ্গে সঙ্গেই ভেঙে যায় এমন একটা সিচুয়েশন আনতে হবে। তো দেখতেই পাচ্ছি আমার পেঁয়াজটার কালার কিন্তু বাদামি রঙের হয়ে গেছে। তো এরপর আমি সবগুলো পেঁয়াজ ভেজে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি কালার এসেছে। আমি একটু আপনাদেরকে টেস্ট করে দেখাই। তো ভিডিওটি এ পর্যন্ত, দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।